বিএনপি সরকার গঠন করেছে প্রায় 5.5 মাস, আর এই অল্প সময়ে সরকারের ঋণের পরিমাণ 24 লাখ কোটি টাকায় পৌঁছেছে। এর মধ্যে ব্যাংক ঋণের পরিমাণ ছাড়িয়ে গেছে 69,000 কোটি টাকা। অর্থনীতি কি তবে বড় কোনো চাপের মুখে? কোথায় যাচ্ছে এত টাকা? দেশের অর্থনীতি কোন দিকে এগোচ্ছে? সাম্প্রতিক তথ্য অনুযায়ী ঘাটতি বাজেট মেটাতে ব্যাংক ব্যবস্থা ও অন্যান্য উৎস থেকে রেকর্ড পরিমাণ ঋণ নিয়েছে সরকার। ব্যয়ের তুলনায় রাজস্ব আদায় কম হওয়ায় এই ঋণের ওপর নির্ভরতা প্রতিনিয়ত বাড়ছে। ক্ষমতা গ্রহণের মাত্র 5.5 মাসেই সরকারের ঘাড়ে চেপেছে প্রায় 24 লাখ কোটি টাকার ঋণ। অর্থনীতিবিদদের মতে রাজস্ব আদায়ে ধীরগতি, আগের ঋণের সুদ পরিশোধের চাপ ও নিয়মিত ব্যয় মেটাতে গিয়ে সরকারকে এই পরিমাণ ঋণ করতে হয়েছে। সরকারকে ব্যাংক ও অভ্যন্তরীণ উৎসের ওপর নির্ভর হতে হচ্ছে। দেশীয় ব্যাংক থেকে এই ঋণ নেওয়ার ফলে ব্যাংক খাতে তারল্যের ওপর চাপ বাড়ছে। সরকারের এই বিশাল অঙ্কের ঋণের সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের পকেটে। ব্যাংক থেকে সরকার বেশি ঋণ নিলে বেসরকারি খাত ঋণ কম পায়, ফলে নতুন কর্মসংস্থান বাধাগ্রস্ত হয়। বাজারে নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ঋণ নিয়ে সংকট কাটানো সম্ভব নয়। এর জন্য প্রয়োজন রাজস্ব আদায় বাড়ানো ও সরকারি ব্যয়ে মিতব্যয়ী হওয়া। এভাবে চলতে থাকলে বাজার ঘাটতি সামাল দেওয়া ও অর্থনীতির দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা রক্ষা করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।